আজকে কথা হবে স্যামসং ইনোভা 40 নিয়ে। স্যামসং বাংলাদেশে বেশ কম দামে ভালো ফোন নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু স্যামসং অনেক দিন যাবত তেমন কোনো নতুন ফোন বাংলাদেশে নিয়ে আসে। অনেকদিন পর স্যামসং তাদের ইনোভা 30 এর পর ইনোভা 40 নিয়ে এসেছে। স্যামসং যখন ইনোভা 30 নিয়ে আসে বাংলাদেশে, তা বেশ জনপ্রিয় হয় এর কম দামে ভালো ডিজাইন ও স্পেকের জন্য। স্যামসং ইনোভা 40তেও এর ব্যতিক্রম হয়নি। মাত্র 11,000 টাকার ফোনে তারা 6128 ও 12,000 টাকায় 8128 ভেরিয়েন্টে বেশ ভালো স্পেকের সাথে নিয়ে এসেছে। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অনেকদিন ধরে ভাবছিলাম, টেক চ্যানেল বলে কি শুধু ফোনেরই ভিডিও আনবো? অন্যদের থেকে কিছুটা ব্যতিক্রম, বিশ্বে আবিষ্কৃত নতুন অজানা কিছু টেকনোলজি যার সম্বন্ধে আমরা খুব কমই জানি বা কেউ বলে না, এর উপরও ভিডিও আনা উচিত। তো আমরা সেগুলোর উপরই কাজ করতেছি। আশা করি ওই ভিডিওগুলো আপনাদের পছন্দ হবে। আর ওসব ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। স্যামসং ইনোভা 40 এটি 3 আগস্ট 2025-এ লঞ্চ হয়। এর 6128 GB এর বাংলাদেশ বাজার মূল্য 11,000 টাকা ও ভারতে 7,500 রুপি এবং 8128 এর বাংলাদেশ বাজার মূল্য 12,000 টাকা। ফোনটা স্যামসংয়ের বেশ জনপ্রিয় ইনোভা সিরিজের অন্তর্ভুক্ত এবং ইনোভা সিরিজের ফোনে আমরা যেমন জানি ঠিক সেরকমই স্পেক রয়েছে। প্রথমে ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে সম্পূর্ণ বক্সি টাইপের ডিজাইনে রয়েছে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক, লাউড স্পিকার অর্থাৎ ডুয়েল স্পিকার নেই, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা ফাস্ট ও অ্যাকুরেট। এর দৈর্ঘ্য 169 মিলিমিটার, প্রস্থ 78 মিলিমিটার, থিকনেস 9 মিলিমিটার, ওজন 210 গ্রাম। ওজনটা একটু বেশি মনে হলেও এর পিছনে কারণ রয়েছে, যা ভিডিওর শেষে জানতে পারবেন। এর সম্পূর্ণ বডি কিন্তু প্লাস্টিকের তৈরি, থাকতেছে টাইপ সি 2.0 চার্জিং পোর্ট, ডেডিকেটেড সিম কার্ড স্লট যাতে দুটি সিম ও সর্বোচ্চ একটি 512 GB SD কার্ড সাপোর্ট করে। ফ্রন্ট সাইডে একটি ওয়াটার ড্রপ নচযুক্ত IPS LCD ডিসপ্লে দেখবেন, যা অবশ্যই এই যুগের সাথে বেমানান। নিচের বেজেলটাও বেশ মোটা। আমরা এর আগে স্যামসংয়েরই অনেক ফোন, এমনকি 10,000 টাকার ফোনেও দেখেছি 5 হোল ডিসপ্লে দিয়ে নিয়ে আসতে। তো এটা নিয়ে কমপ্লেন থাকবে অবশ্যই। এর ডিসপ্লে সাইজ 6.75 ইঞ্চ, যার রেজলিউশন 720x1600 পিক্সেল অর্থাৎ HD+। এর ডিসপ্লে রেশিও 20:9 ও PPI 260। এখানে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট ও 10 ফিঙ্গার সাপোর্ট পাবেন। এর কালার রিপ্রোডাকশন বেশ ভালো, ডিসপ্লের ব্রাইটনেসও বেশ ভালো। ডিরেক্ট সানলাইটে হালকা স্ট্রাগল করে, কালার শিফটিংয়ের সমস্যা নেই। কর্নার এরিয়া থেকে তাকানো হলে হালকা শিফটিং লক্ষ্য করা যায়, যা স্বাভাবিক। ক্যামেরার কথা বলতে গেলে এখানে পিছনে দেখতে 3টি ক্যামেরা আছে মনে হলেও একটি কাজের যা 50 মেগাপিক্সেল এবং বাকি দুটি 0.08 মেগাপিক্সেল যা বাটন ফোনের দেওয়া ক্যামেরা, কোনো কাজের না। এর অ্যাপারচার 1.8, এটি সনির সেন্সর সনি IMX752 আর ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল যা 2.0 অ্যাপারচারের। এখানে সনির সেন্সর আছে বলেই যে আপনি ফ্ল্যাগশিপ কিলার টাইপের রেজাল্ট পাবেন তাই কিন্তু না। এর প্রসেসর, GPU, ক্যামেরা কোয়ালিটির অনেক বিষয় রয়েছে। এর সেন্সরটা কিন্তু অনেক আগের। এর ক্যামেরার রেজাল্ট অ্যাজ এক্সপেক্টেড, বাজেট ফ্রেন্ডলি ফোনের মতোই। ছবির শার্পনেস, ডিটেল দাম অনুযায়ী ঠিকঠাক রয়েছে, তবে ছবির কালার কিছুটা কম পাবেন। বাজেট ফোনে যেমন সোশ্যাল মিডিয়া রেডি টাইপের কালার থাকে তেমন না, অনেকটা ন্যাচারাল কালার রাখার চেষ্টা করেছে। ছবির ডাইনামিক রেঞ্জ মোটামুটি, হাইলাইট সেরকম হ্যান্ডেল করতে পারে না, লো লাইটে ছবি সফট করে অনেকটাই। শার্পনেস, ডিটেইলের অভাব লক্ষ্য করবেন, অনেকটা গ্রেনেরও দেখা যায়। রাতের বেলা বেশি আলো না হলে ছবি তেমন ভালো পাবেন না। ফ্রন্ট ক্যামেরা কাজের, এর ফ্রন্ট ক্যামেরায় ছবিগুলো বেশ ভালো লাগবে অনেকেরই। আউটডোর বা সানলাইটে বেশ ভালো ছবি পাবেন, তবে অন্ধকারে অনেকটাই সফট করে ছবি। এর ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও করতে পারবেন। ডুয়েল ভিডিওর মতো বিশেষ সুবিধা থাকতেছে। ভিডিওতে সিডারিং পাবেন, স্টেবলভাবে ভিডিও করতে না পারলে ভিডিওটা অনেকটাই শেকি টাইপের হবে, কারণ এতে কোনো EIS বা OIS নাই। তো ক্যামেরা থেকে যে অনেক ভালো কিছু করতেছে তা না, বাজেট অনুযায়ী অ্যাজ ইউজুয়াল টাইপের রেজাল্ট দেয়। এর প্ল্যাটফর্মে থাকতেছে Android 15 ও প্রসেসর হিসেবে রয়েছে UniSoC T615, যা 12 ন্যানোমিটারের 1.8 GHz অক্টা কোর চিপ এবং GPU এ থাকতেছে G57, যা 850 MHz। এর স্টোরেজ 6128 ও 8128, স্টোরেজ টাইপ UMCP এবং RAM LPDDR4X।
তো ইউনিয়াসোসি T615 এটা বেসিক একটা চিপ, এই বাজেটে এর থেকে ভালো কিছু আশাও করা যায় না। এর ডে টু ডে পারফরমেন্স ভালো পাবেন, ল্যাগ স্টেটার পাবেন না। ভালো ছিল অ্যাপ ওপেনিং ও ক্লোজিং, সব তাড়াতাড়ি করছিল। এর মূল কারণ ছিল এর র্যাম বেশি হওয়া, তবে র্যাম বেশি হলেই যে পারফরমেন্স অনেক বেশি ভালো হয় তা না। এটাতে টুকটাক গেমিং করতে পারবেন, ফ্রি ফায়ার খেলা যায়। আমি বলবো গ্রাফিক্স কমিয়ে দিলে একটা স্মুথ গেমিং পারফরমেন্স পাবেন, তবে তাও মাঝে মাঝে একটু ল্যাগ পাবেন। অন্যান্য ভারী গেম এতে না খেলাই ভালো হবে। এই ফোনটা ব্যবহার করে সবচেয়ে বেশি মজা পাবেন এর ব্যাটারি ব্যাকআপে। 6000 mAh এর বড় ব্যাটারি রয়েছে, এজন্য কিন্তু ফোনটা একটু ভারী। সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার থাকতেছে। যারা হেভি ইউজার তারা একদিনে এর চার্জ মনে হয় না শেষ করতে পারবেন, আর হালকা পাতলা ব্যবহার করলে 2 দিন অনায়াসে কেটে যাবে। সেন্সরের কথা বলতে গেলে ওয়াইফাই 802.11, হটস্পট, ব্লুটুথ, জিপিএস, ওটিজি, লাইট সেন্সর, প্রক্সিমিটি অ্যাক্সেলারোমিটার থাকতেছে। জাইরোস্কোপ, এনএফসি নেই। এটি 5টি কালারে পাওয়া যায়: স্পেস ব্ল্যাক, টাইটেনিয়াম সিলভার, কসমিক গোল্ড, আইস ব্লু, রেডিয়াম গ্রিন। তো এই ছিল এই ফোন সম্পর্কে বিস্তারিত। এর ডিসপ্লের ওয়াটার ড্রপ নচটা ছাড়া আর তেমন কোনো খারাপ দিক নেই। আপনাদের যাদের ইচ্ছা এরকম কম দামে একটি ভালো ফোন কেনার, বিশেষ করে স্টোরেজ, র্যাম রোম বেশি থাকতে হবে, তারা এই ফোনটি দেখতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য